চারিদিকে আজ বিজয়ের ধ্বনি, বাজে বিজয়ের সুর, বিজয়ের সাজে সেজেছে আজ গ্রাম বাংলা মাঠ ঘাট, শহর বন্দর সমুদ্র। আজ ১৬ই ডিসেম্বর, মহান বিজয় দিবস। আজকের এই দিনে সকলকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি রেডিও সারাবেলার বিশেষ অনুষ্ঠান বিজয় বেলা। অনুষ্ঠানটি নিয়ে আপনাদের সাথে আছি আমি গোলাপ মোস্তাফিজ। প্রিয় বন্ধুরা, বিজয় মানে উল্লাসের দিন, বিজয় মানে পতাকা উড়িয়ে আনন্দে মাতোয়ারার দিন। আর এই দিনটিকে অর্জন করার জন্য আমাদের যে ত্যাগ, আমাদের যে তিতিক্ষা করতে হয়েছে তা অবর্ণনীয়। এই ইতিহাস সবার জানা। এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের এই বিজয়। আর এই বিজয় অর্জনে অবদান রয়েছে দেশের শিল্প সংস্কৃতি, কবিতা ও গান। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরুতেই আমরা শুনব একটি গান শিল্পী রিনা রহমানের কণ্ঠে। শুনতে থাকুন, আমাদের সাথেই থাকুন। যুগের নিষ্ঠুর বন্ধন হতে মুক্তির বার্তা আনলে যারা, যুগের নিষ্ঠুর বন্ধন মুক্তির বার্তা আনলে যারা, আমরা তোমাদের ভুলব না, ভুলব না, ভুলব না। এক সাগরের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলব না, আমরা তোমাদের ভুলব না। কিষান কিষানের গানে গানে, কিষান কিষানের গানে গানে, পদ্মা মেঘনা কলতানে বাউলের এক তারাতে, বাউলের এক তারাতে আনন্দ ঝংকারে
ডিসেম্বরের আজকের এই দিনে কুয়াশা ভেদ করে বাংলার আকাশে উদিত হয়েছিল বিজয়ের সূর্য। আকাশে বাতাসে অনুরণন হয়েছিল আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এই ভালোবাসার যারা আত্মত্যাগ করেছিলেন তাদেরকে ঘিরে আমাদের রয়েছে অনেক স্মৃতি, অনেক না বলা কথা, অনেক হৃদয়ের আকুতি। আর এই দিনটাকে ঘিরে আমরা এবারে শুনব সেই দিনেরই স্মৃতিচারণ। আসলে মুক্তিযুদ্ধ তো আমরা ওই যে 9 মাস পুরাটাই আমাদের ভুগতে হয়েছে আর কি। সেটা আমি ওই তখন চাকরি করতাম আর কি ঠাকুরগাঁয়ে, ওয়াবদাতে। তো ওখান থেকে আমরা ওই যখন সৈয়দপুর ফল করলো বা সৈয়দপুর যখন করেছে, আক্রমণ করছে, তারপরে ঠাকুরগাঁ ফল করলো প্রায় 21 দিন পরে। তো আমরা কয়েকজন আর কি, আমাদের গাইবান্ধার প্রায় 4-5 জন, 2টা পরিবার নিয়ে আমরা আটকা পড়ে গেলাম আর কি। বেতনও শেষ। তো আমরা হেঁটে প্রায় 17 দিনে গাইবান্ধায় আসি এবং এসে একেবারে গ্রামে চলে গেছিলাম। তো যেখানে ওই মুক্তিযোদ্ধারা, আমার ওই চরের এলাকা, মুক্তিযোদ্ধারা রাত করে আসতো এবং ওখানে থাকতো এবং পরদিন আর তারা অপারেশন করতো রাত্রে। এই অবস্থায় ওখানে আর থাকা হলো না। তো ওই শেষ পর্যন্ত আমরা ওই গাইবান্ধা শহরে চলে আসলাম। তো তখন গাইবান্ধা শহর অনেকটা ঠান্ডা আর কি, যদিও মিলিটারি আছে বা সামরিক বাহিনীর তৎপরতা ছিল, তারপরেও অনেকটা শান্ত ছিল আর কি। তো সেই অবস্থায় আমরা দেখলাম যে মুক্তিযুদ্ধ খুবই জোরে সোরে শুরু হয়ে গেল বিভিন্ন জায়গায়। তো ওই 4-5 তারিখের দিকে আমরা দেখলাম যে করলেন যে ভারত থেকে 2টো বিমান আসতো, অন্তত 2-3 দিন তারা এই অপারেশন চালাইছে। ভারত থেকে 2-3টে বিমান এরকম গাইবান্ধার উপর দিয়ে চক্কর দিত এবং এখানে বোমা বর্ষণ করছে। আপনারা জানেন যে সেই সময় এটা বিরাট দিঘির মতো অবস্থা হয়েছিল আমাদের রেলওয়ে স্টেশনে। এটা বহুদিন ওই অবস্থায় ছিল, অনেকখানি জায়গা এখন নষ্ট হয়ে গেছিল। তো এই অবস্থায় তো গেল সেইটা। তারপরে তো তারা ওই বিমান 2-3 দিন অপারেশন চালানোর পরে ওটা বন্ধ হয়ে যায় এবং তারপরে আমরা শুনি যে এই মুক্তিযোদ্ধারা আস্তে আস্তে আসা শুরু করল। এবং সেই মুহূর্তে এমনই অবস্থা যে শহরের লোকজনও বিভিন্নখান থেকে আসা শুরু হলো এবং আমরা যারা এখানে ছিলাম তারা আসলেই উৎফুল্ল যে যখন আমরা শুনলাম যে আমাদের পাকিস্তানি বাহিনী সারেন্ডার করতেছে, তো সেটা আমরা খুবই উৎফুল্ল। এবং সারা শহর জুড়ে যেদিন সারেন্ডার করে তার আগের রাতেই এখানে যারা সামরিক বাহিনীর লোকেরা ছিল, আমাদের যে পিটিআই বা বিভিন্ন জায়গায় তারা ক্যাম্প করেছিল, তারা তার আগের দিনই তারা এখান থেকে চলে গেছে। এই অবস্থায় তো স্বাধীনতার যে স্বাদ সেটা আমরা বুঝতে পারতেছিলে সেই সময় গাইবান্ধার মতো জায়গায় থেকেও। শহরের হুলস্থুল অবস্থা আর কি, আনন্দ উচ্ছল অবস্থা। সেই 16ই ডিসেম্বর, তার আগেই এখানে এটি পালন করা হয়েছিল। তো সেটাই 16 ডিসেম্বরের অনেক আগেই, আপনার 13-14 এরকম এই সময় তখন মুক্তিযোদ্ধা অলরেডি ঢুকে পড়েছে তখন গাইবান্ধায়। তো এই পরিস্থিতিতে আমাদের সব যে ধরনের লোকেরাই ছিল, ছোট বড় আবাল বৃদ্ধ বনিতা, সবাই রাস্তায় নেমে গেছে একেবারে আনন্দ উৎফুল্ল এবং বিভিন্ন মিছিল এইসব চলছিল তখন আর কি। তো এটি আসলে অভূতপূর্ব। আমার মনে হয় যে স্বাধীনতার স্বাদ এর চেয়ে আর বেশি কিছু হতে পারে না, যেটি আমরা 9 মাস যুদ্ধের ফলশ্রুতি হিসাবে আমরা পেয়েছিলাম। বিজয় বাংলার ইতিহাসে এমন একটি গৌরবোজ্জ্বল ইতিহাস যা ছোট বড় সকলকেই আবেগিত করে তোলে, ছোট বড় সকলকেই হৃদয়ের গভীর থেকে অনুভব করতে শেখায় স্বাধীনতার মানে, বিজয়ের আনন্দ। এখন শুনব এমনই একজন শিশুর কথা। 16ই ডিসেম্বর আমাদের বাংলাদেশের প্রত্যেকটি মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। আমরা সবাই জানি 1971 সালের দীর্ঘ এক রক্তক্ষয়ী যুদ্ধের পর আমরা আমাদের স্বাধীনতা পেয়েছি। আমার কাছে 16ই ডিসেম্বর মানে একটি জাতির ঘুরে দাঁড়ানোর প্রতিজ্ঞা। এই দিনটি আমাদেরকে শেখায় যত বড়ই বাধা আসুক না কেন, ঐক্যবদ্ধ মন আর ন্যায়ের পাশে দাঁড়ানোর সাহস কখনোই পরাজিত হয় না। আজ আমরা স্বাধীন বাংলাদেশে স্বাধীনভাবে নিজেদের মতামত প্রকাশ করতে পারছি, নিজেদের সিদ্ধান্ত গ্রহণ করতে পারছি।
স্বাধীনতার এই প্রতিটি শ্বাসের পেছনে লুকিয়ে রয়েছে অসংখ্য শহীদের রক্ত। তাই আমাদের এই স্বাধীনতা রক্ষা করা প্রত্যেকেরই দায়িত্ব। 1971 সালের এই যুদ্ধ শুধু জয়ের ছিল না, ছিল মানবতারও। সবাই সবার পাশে দাঁড়িয়েছিলেন। ধর্ম, বর্ণ, অঞ্চল কিছুই বিভেদ তৈরি করতে পারেনি। তাই আমাদের নতুন প্রজন্মের উচিত সেই মানবতাকে ধারণ করা। আমার কাছে বিজয়ের চেতনা তখনই পূর্ণতা পায় যখন আমরা আমাদের এই দেশকে দুর্নীতি, অন্যায় এবং অসহিষ্ণুতা থেকে রক্ষা করতে পারবো। আজ আমরা প্রযুক্তিতে এগোচ্ছি, শিক্ষা এবং অর্থনৈতিক দিক থেকে উন্নতি লাভ করছি। এই উন্নতির পেছনে রয়েছে অসংখ্য মানুষের অবদান। তবে আমাদেরকে মনে রাখতে হবে যে দেশ এত রক্ত দিয়ে জন্মেছে, সেই দেশের মূল্যবোধ যেন কোনো ক্রমেই কমে না যায়। সবশেষে বলতে চাই, 16ই ডিসেম্বর আমাদেরকে শেখায় স্বাধীনতা পাওয়া কঠিন, কিন্তু তা রক্ষা করা আরও কঠিন। এই স্বাধীনতা রক্ষা করার দায়িত্ব আমাদের নতুন প্রজন্মের, আমাদের প্রত্যেকের। সকলকে মহান বিজয়ের অনেক শুভেচ্ছা। ধন্যবাদ সবাইকে। প্রতি বছর এই দিনে আমরা মহান বিজয় দিবস উদযাপন করে থাকি। শুধু উদযাপন নয়, সেদিনের সেই ইতিহাস হৃদয়ে ধারণ করে থাকি বিভিন্ন আয়োজনে, বিভিন্ন সাজে, বিভিন্ন প্রফুল্লতায়, গান ও কবিতায়। আজও বাতাসে লাশের গন্ধ ভাসে। শুনব এই কবিতাটি। আবৃত্তি করছি কবি রুদ্র মুহম্মদ শহীদুল্লাহর কবিতা বাতাসে লাশের গন্ধ। আজও আমি বাতাসে লাশের গন্ধ পাই, আজও আমি মাটিতে মৃত্যুর নগ্ন নৃত্য দেখি, ধর্ষিতার কাতর চিৎকার শুনি, আজও আমি তন্দ্রার ভেতরে। এদেশ কি ভুলে গেছে সেই দুঃস্বপ্নের রাত, সেই রক্তাক্ত সময়? বাতাসে লাশের গন্ধ ভাসে, মাটিতে লেগে আছে রক্তের দাগ। এই রক্তমাখা মাটির ললাট ছুঁয়ে একদিন যারা বুক বেঁধেছিল, জীর্ণ জীবনের পুঁজে তারা খুঁজে নেয় নিষিদ্ধ আধার। আজ তারা আলোহীন খাঁচা ভালোবেসে জেগে থাকে রাত্রির গুহায়। এ যেন নষ্ট জন্মের লজ্জায় আড়ষ্ট কুমারী জননী। স্বাধীনতা এ কি তবে নষ্ট জন্ম? এ কি তবে পিতাহীন জননীর লজ্জার ফসল? জাতির পতাকা আজ খামচে ধরেছে সেই পুরনো শকুন, জাতির পতাকা আজ খামচে ধরেছে সেই পুরনো শকুন, জাতির পতাকা আজ খামচে ধরেছে সেই পুরনো শকুন। বাতাসে লাশের গন্ধ, নিয়ন আলোয় তবু নর্তকীর দেহে দোলে মাংসের তুফান। মাটিতে রক্তের দাগ, চালের গুদামে তবু জমা হয় অনাহারী মানুষের হার। এ চোখে ঘুম আসে না, সারা রাত আমার ঘুম আসে না। তন্দ্রার ভেতরে আমি শুনি ধর্ষিতার করুণ চিৎকার। নদীতে পানার মতো ভেসে থাকা মানুষের পচা লাশ, মুন্ডহীন বালিকার কুকুরে খাওয়া বিভৎস শরীর ভেসে ওঠে চোখের ভেতরে। আমি ঘুমোতে পারি না, আমি ঘুমোতে পারি না। রক্তের কাফনে মোড়া কুকুরে খেয়েছে যারে, শকুনে খেয়েছে যারে, সে আমার ভাই, সে আমার মা, সে আমার প্রিয়তম পিতা। স্বাধীনতা সে আমার স্বজন হারিয়ে পাওয়া একমাত্র স্বজন। স্বাধীনতা সে আমার প্রিয় মানুষের রক্তে কেনা অমূল্য ফসল। ধর্ষিতা বোনের শাড়ি, ওই আমার রক্তাক্ত জাতির পতাকা। বিজয় নিয়ে আমাদের উদযাপন উৎকণ্ঠার কোনো শেষ নেই। বিজয় আসলেই আমাদের নতুন করে ভাবতে শেখায়, বিজয়ের গল্প আমাদের নতুন করে বাঁচতে শেখায়। এবারে আমরা শুনব বিজয় নিয়েই কিছু কথা। আজ 16 ডিসেম্বর বিজয়ের দিন। আমি স্মরণ করছি 1971 সালে যাদের রক্তের বিনিময়ে, যাদের ত্যাগের বিনিময়ে আমরা আমাদের স্বাধীন দেশকে পেয়েছি। 1971 সালের কথা মনে হলে যতখানি আমি স্মরণে আনতে পারি, অত্যন্ত আতঙ্কের দিন ছিল। আমি তখন মাত্র প্রাথমিক বিদ্যালয় পার করে হাই স্কুলে উঠেছি। উপলব্ধি অতটা ছিল না যে দেশে আসলে কি হচ্ছিল, কেন দরকার যুদ্ধের, এরকম চিন্তা আমাদের মাথায় ছিল না। তবে আমাদের বাসায় যে পরিবেশ ছিল, আমার বড় ভাই ছিল 4 জন, আমার পিতা মাতাদের দেখেছি অত্যন্ত উদ্বিগ্নতা তাদের মধ্যে। তো মার্চ মাসে যখন শুনলাম, আমরা একমাত্র অবলম্বন ছিল, মাধ্যমে ছিল রেডিও।
আমার ভাইরা বা পাড়ার ছেলেপেলেরা একখানে বসে রেডিও শোনে এবং বাড়িতে তারা খুব উদ্বিগ্ন সময় কাটায়। তো এক সময় শুনলাম যে এরকম চারিদিকে যুদ্ধ শুরু হয়ে গেছে। এমনটিও দেখেছি যে খবর পেল আমার বাবা যে শহরে আর্মি ঢুকেছে, স্টেডিয়ামে তারা, গাইবান্ধা স্টেডিয়ামে তারা ক্যাম্প করেছে, তারা শহরে ঢুকছে। তখন আমার আব্বা তো আমাদের নিয়ে অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন। প্রত্যেকের বাড়ির মতো আমাদের বাড়িতেও কিন্তু পরীক্ষা খোলা হয়েছিল। তো যে মুহূর্তে আর্মি আসার কথা খবর আসলো, আমার আব্বা কিন্তু, আমরা আসলে অনেকগুলো বোনও ছিলাম, সবাইকে ওই গর্তের ভিতরে রেখে দিল। তখন বুঝতে পারলাম যে আসলে কেমন আতঙ্কে দিন কাটাচ্ছে গুরুজনরা। তার কয়েকদিন পরে আমাদেরকে বাড়িতে আর রাখা যাবে না, এরকম একটা সিদ্ধান্তে বড় ভাই আব্বারা আসলেন। আমাদেরকে প্রথমেই স্টেডিয়ামের পার হয়ে ওদিকে একটা গ্রাম ছিল, সেই গ্রামে কোনো এক আত্মীয়র বাসায় নিয়ে রাখা হলো। সাথে আমাদের বৃদ্ধা দাদি ছিল, অসুস্থ বড় ভাইয়ের বউ ছিল। অত্যন্ত কষ্ট মনে হলে আসলে এখন যদি উপলব্ধি করি, কিংবা স্বাধীনতার পর যখন আমি বুঝতে শিখেছি, বই পুস্তক পড়েছি, আমরা বিভিন্ন মাধ্যমে দেখা শুরু করলাম, তখন বুঝেছি যে আসলে ওই দিনের মূল্যগুলো কেমন ছিল এবং আমাদের গুরুজনরা কেন আমাদের নিয়ে টানাটানি করেছে। ওখানে 6-7 দিন থাকার পরে আবার আমাদের কাছে সিদ্ধান্ত গেল যে স্টেডিয়ামের পাশে রাখা যাবে না, আমাদেরকে নিয়ে গেল আবারও দূরে গ্রামে। সেখানে 6-7 দিন থাকার পর ওখান থেকে আবার আমাদের নানার বাড়ি, পলাশবাড়ি থানায়। ওইদিকে সবচেয়ে কষ্ট ছিল কি, একটা গরুর গাড়ি পেয়েছিল বাবার লোক মাধ্যমে, এবং আমরা কিন্তু হেঁটে হেঁটে প্রায় 6-7 মাইল আমরা যাচ্ছিলাম রাতে। আমার বাড়ির একজন কেয়ারটেকার ছিল, আমার বাবা ছিল সাথে। ওই আমরা যখন ব্যতিব্যস্ত তখন বলছে, এই তো মা, এই তো আগুন দেখা যাচ্ছে বা ওই আলো দেখা যাচ্ছে, ওটাই তোমাদের নানার বাড়ি। তারপরে আমরা সব ভাই বোন মিলে ওখানে প্রায় দীর্ঘ 7 মাস কাটালাম। আর সম্ভবত আমাদের ভাইরা যেহেতু প্রায় সবাই রাজনীতির সাথে যুক্ত ছিল, এই জন্যই তাদেরকে আড়ালে থাকতে হয়েছে সমাজ থেকে। তখনকার সমাজ তো কলুষিত হয়ে গিয়েছিল। আমার এক ভাই মুক্তিযুদ্ধে গিয়েছে, যার ফলে বাবাকে অনেক রকম কথা শুনতে হতো। বাবা এগুলো মুখ বন্ধ করে সহ্য করেছে। 16ই ডিসেম্বর আমরা শুনলাম হই হুল্লোড়, গ্রামের মধ্যে গ্রামের লোকজনও হই হুল্লোড় করছে যে দেশ স্বাধীন হয়েছে। তো আমাদেরকে ফিরে আনা হলো 17ই ডিসেম্বর সকালবেলা। এসে গাইবান্ধায় তো হুলস্থুল আনন্দর ফোয়ারা, আমরা দৌড়ে সব গেলাম গাইবান্ধা স্বাধীনতা প্রাঙ্গণে, যেটা এখন, তখন এসডিও মাঠ হিসেবে পরিচিত ছিল, এখন সেটা স্বাধীনতা প্রাঙ্গণ। ওইখানে গাইবান্ধার যে সমস্ত ভাইরা মুক্তিযুদ্ধে গিয়েছিল তারা আসলো এবং তারা এখানে আনন্দ উল্লাসে স্বাধীনতার পতাকা উত্তোলন করলো এবং আমাদের কাছে শান্তি ফিরে আসলো। আজকের দিনে আমি আবারও স্মরণ করছি যাদের ত্যাগের বিনিময়ে আমরা আমাদের বিজয় অর্জিত করেছি। আমরা জীবনেও ভুলবো না যাদের অর্জনের পরে আমাদের দেশ এসেছে। এবং আমার প্রত্যাশা, আমার দৃঢ় বিশ্বাস, যতদিন বাংলাদেশ থাকবে, যতদিন আমাদের দেশ বেঁচে থাকবে, প্রজন্মের পর প্রজন্ম আসবে, সকলে এই বিজয় উল্লাসে মাতিয়ে উঠবে এবং বিজয়ের যে কঠোরতা ছিল সেগুলো তারা স্মরণ করবে এবং সেই পথে চলবে, বিজয়ের পতাকে সমন্বিত রাখবে। 71 সালে দেশ স্বাধীন হবে। 71 সালে অনেক কষ্টের মধ্যে ছিলাম। মনে করো পাক বাহিনীর বাসায় আসে, তো তখন আমরা একটু আতঙ্ক ছিলাম, বলে কী এখন ওরা তো গুলি করে মেরে ফেলায়, এটা একটা ভয় ছিল। তারপর অনেক সময় হয়তো মনে করছো টেন্সের মধ্যে আশ্রয় নিয়ে থাকতাম আত্মরক্ষার জন্য, তাই এইভাবে থাকতাম। তা মনে করছিলাম যখন দেশ স্বাধীন হয়ে গেল তখন তো মনে করলাম থাক, আর দেশ স্বাধীন হলো, এখন সবাই 10 জনও ভালো থাকবে, আমরাও ভালো থাকবো, এই মনে হলো। তখন কষ্টটা দূর হয়ে গেল, অনেক মুক্তি পেলেন। আর যদি দেশ স্বাধীন না হতো তাহলে না ওদের আন্ডারেই আমাদের জীবনযাপন করতে হতো। বিজয় শুধু গান গল্পে উদযাপনের বিষয় নয়, বিজয় আমাদের রক্তে মিশে থাকা এক সাহসী স্পন্দন, যা আমাদের প্রতিনিয়ত বাঁচতে শেখায়, লড়তে শেখায়। যাদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে এই বিজয়, যাদের সম্ভ্রমের বিনিময়ে আমরা পেয়েছি লাল সবুজের পতাকা, তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শেষ করছি রেডিও সারাবেলার বিশেষ এই আয়োজন বিজয় বেলা।
পুরো অনুষ্ঠানটি জুড়ে আপনাদের সাথে ছিলাম আমি গোলাপ মোস্তাফিজ। শুভ বিদায়।